নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ মুগ পটল। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই মুগ পটল। এই মুগ পটল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ পটল। আর পটলগুলোকে একটু খোসা রেখে আমি ছাড়িয়েছি, মাঝে মাঝে একটু খোসা রেখে দিয়েছি। তারপর পটলের দুটো সাইড আমি একটু করে চিড়ে দিয়েছি যাতে এর মধ্যে ভালোভাবে তেল মশলা ঢুকে যায়। তারপর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই পটলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে লবণ আর হলুদটা পটলের সাথে মিশিয়ে দিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে দিয়ে পটলটা আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এখানে আমি 100 গ্রাম পরিমাণ মুগের ডাল নিয়ে নিয়েছি। এরপর উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মুগের ডালটুকু। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে এই ডালটা আমি 3-4 মিনিট একটু ভেজে নিচ্ছি। যখন এই ডালটা রং একটু পরিবর্তন হয়ে গেছে আর এই ডালের থেকে একটা সুন্দর ভাজার গন্ধ বেরিয়েছে, সেই পর্যায়ে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এই জল সমেত ডালটা আমি একটা পাত্রে ঢেলে রাখছি। এরপর আবারও উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে এই তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে পটলগুলোকে আমি 2-3 মিনিট একটু রান্না হতে দিচ্ছি যাতে একটা দিক একটু ভালো ভাজা হয়ে যায়। একটা দিক ভালো মতো ভাজা হয়ে গেলে অপর দিকটা আবার নাড়াচাড়া করে উল্টিয়ে দিলাম। এইভাবে একটু সময় দিয়ে পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পটলগুলোকে তুলে রাখছি। সমস্ত পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনির স্টিক, 4টে দিলাম লবঙ্গ আর 2টো ছোটো এলাচ একটু মুখটা ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটা তেজপাতা, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো হিটে করে রেখেছি। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এই মশলার সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এই সমস্ত মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে মুগের ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা বেশ কয়েকবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। আর এই জলের মধ্যে ভিজিয়ে রাখার ফলে ডালটা অনেকখানি নরমও হয়ে গেছে। এরপর ডালটা মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ডালটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ উষ্ণ গরম জলটা দিয়ে ডালের সাথে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি আরও এখানে
1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা 5-7 মিনিট আমি রান্না হতে দিচ্ছি। 7 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর দেখুন ডালটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ডালটা আমি আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আবারও এই গরম জলে দিয়ে 5-7 মিনিট রান্না করে নিয়েছি, তো ডালটা ভালো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা গোটা গোটা আছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে তুলে রাখা পটলগুলো দিয়ে ডালের সাথে খুব ভালো করে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো হিটেই করে রাখা আছে, তা নাহলে দুধটা কেটে যেতে পারে। তারপর খুব ভালো করে দুধের সাথে ডাল আর পটলটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে লো হিটেই এটাকে আমি আরও 10 মিনিট মতো রান্না হতে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি 10 মিনিট মতো রান্না হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা তো লো হিটেই করে রেখেছি। 10 মিনিট মতো পর দেখুন ডালটা একদম টেনে গেছে, দুধটা ডালের সাথে খুব ভালো মতো মিশে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা, দিয়ে কাঁচা লঙ্কাগুলোকে একটু এই ডাল আর পটলের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। যেহেতু আমি ফোড়নে গরম মশলা দিয়েছিলাম, সেই জন্য এখানে আর গরম মশলা দিলাম না। তারপর খুব ভালো করে ঘিটা এই মুগ পটলের সাথে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এই মুগ পটলটা আমি নামিয়ে নিয়েছি, আর গরম গরম এই মুগ পটলটা পরিবেশন করেছি। তো বন্ধুরা, আজকে আমার এই সম্পূর্ণ নিরামিষ মুগ পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।